আপনাদের সবাইকে স্বাগত খবরের হাটে। আজকে এমন একটা জিনিস নিয়ে আপনাদেরকে বলবো যেটা আমাদের সকলের প্রয়োজন এবং সেটা সবসময় আমরা ব্যবহার করি। সেটা হলো জুতো। এমন একটা পাদুকা যা মানুষের পা রক্ষা এবং আরামের জন্য তৈরি। যদিও মানুষের পা বিভিন্ন ভূখণ্ড ও জলবায়ুর সাথে অবশ্যই খাপ খাইয়ে নিতে পারে, কিন্তু তা সত্ত্বেও জুতো পাকে সুরক্ষাও প্রদান করে। মূলত আকৃতিটি কাজের সাথে সম্পর্কিত ছিল এবং আছেও, কিন্তু সময়ের সাথে সাথে জুতোগুলি ফ্যাশন আইটেমও হয়ে ওঠে। কিছু জুতো নিরাপত্তা সরঞ্জাম হিসেবেও পরা হয়, স্টিল, টো বুট, যা শিল্প কর্মক্ষেত্রে প্রয়োজনীয় পাদুকা। এই জুতোর ইতিহাস সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনাদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে থাকুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন খবরের হাট। আসুন এই ভিডিওতে জেনে নেওয়া যাক জুতোর ইতিহাস। এখন জুতোগুলি প্রায়শই বিভিন্ন ডিজাইনে বিকশিত হয়েছে। উদাহরণস্বরূপ হাই হিল জুতোগুলো সাধারণত মহিলারা অভিনব অনুষ্ঠানে পরে। সমসাময়িক জুতোগুলো স্টাইল এবং জটিলতা এবং দামের ক্ষেত্রে ব্যাপক পার্থক্য রয়েছে। বেসিক স্যান্ডেলগুলোতেও কেবল একটি পাতলা সোল এবং সাধারণ স্ট্র্যাপ থাকতে পারে এবং কম দামে বিক্রি হতে পারে। বিখ্যাত ডিজাইনারদের তৈরি উচ্চ ফ্যাশনের জুতোগুলি ব্যয়বহুল উপকরণ দিয়ে তৈরি হতে পারে, জটিল নির্মাণ ব্যবহার করা যেতে পারে এবং প্রচুর অর্থের বিনিময়ে বিক্রি হতে পারে। কিছু জুতো নির্দিষ্ট উদ্দেশ্যে ডিজাইন করা হয়, যেমন পর্বতারোহণ বা স্কিইং এর জন্য বিশেষভাবে ডিজাইন করা বুট। আবার অন্যগুলো সাধারণ ব্যবহারের মতন করা যেতে পারে। আবার অন্যগুলিরও আরো সাধারণ ব্যবহার রয়েছে, যেমন স্নিকার্স, যা একটি বিশেষ উদ্দেশ্যে তৈরি স্পোর্টস জুতো থেকে সাধারণ মানুষের জুতোয় রূপান্তরিত হয়েছে। ঐতিহ্যগতভাবে জুতো চামড়া, কাঠ বা ক্যানভাস দিয়ে তৈরি করা হতো, কিন্তু ক্রমবর্ধমান হারে রাবার, প্লাস্টিক এবং অন্যান্য পেট্রোকেমিক্যাল উদ্ভূত উপকরণ দিয়ে তৈরি হচ্ছে। বিশ্বব্যাপী জুতো শিল্পে $200 বিলিয়ন শিল্প। 90% জুতো ল্যান্ডফিলে শেষ হয়, কারণ উপকরণগুলি আলাদা করা, পুনর্ব্যবহার করা বা অন্যথায় পুনর্ব্যবহার করা খুব কঠিন। অর্থের বিনিময়ে বিক্রি হতে পারে। কিছু জুতো নির্দিষ্ট উদ্দেশ্যে ডিজাইন করা হয়। এখন প্রশ্ন হলো, এই জুতোর প্রাচীনতম প্রমাণ কিভাবে পাওয়া গেছে? প্রাচীনতম জুতো হলো সেজ ব্রাশবার্ক স্যান্ডেল, যা আনুমানিক 7000 বা 8000 খ্রিস্টপূর্বাব্দের, যা 1938 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্যের ফোর্ট রক গুহায় পাওয়া যায়। বিশ্বের প্রাচীনতম চামড়ার জুতো, যা গরুর চামড়ার এক টুকরো দিয়ে তৈরি, সামনে এবং পিছনে সেলাই বরাবর চামড়ার দড়ি দিয়ে বাঁধা। 2008 সালে আর্মেনিয়ার আরেনি এক গুহা কমপ্লেক্সে পাওয়া যায় এবং ধারণা করা হয় যে এটি 3500 খ্রিস্টপূর্বাব্দের ওটজি দ্য আইসম্যানের জুতোগুলোতেও বাদামি ভালুকের চামড়ার প্যানেল এবং একটি বাকল স্ট্রিং জাল ছিল, যা পায়ের চারপাশে শক্ত করে টানা হতো। জোতুনহাইমেন জুতোটি 2006 সালের আগস্টে আবিষ্কৃত হয়েছিল। প্রত্নতাত্ত্বিকদের অনুমান যে এই চামড়ার জুতোটি 1800 থেকে 1100 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে তৈরি করা হয়েছে। এটিকে স্ক্যান্ডিনেভিয়ায় আবিষ্কৃত পোশাকের প্রাচীনতম জিনিস করে তোলে। যে জুতোর ইতিহাস আপনাদেরকে বললাম যে প্রাচীনতার ছাপের মধ্যে পাওয়া যায়, এখন বর্তমানে ফ্যাশন দুনিয়া মাতানো এই জুতোই নারী আর পুরুষের পায়ের শোভা হয়ে দাঁড়িয়েছে। তবে একসময় তার নারী পুরুষ উভয়ই পরতেন এবং সেটার প্রচলন তো বহু যুগ আগে থেকেই শুরু হয়ে গেছে। ফ্যাশন বলে যেসব জিনিস থেকে মানুষ প্রথমেই ভেবে নেয় এ এক আধুনিকতা, তাদের ভুল অনেকটাই ভেঙে যেতে পারে এই সত্যের মুখোমুখি হলে, এবং সত্যিটা কিন্তু সত্যি। আধুনিক ফ্যাশনে জুতোও কিন্তু তার একটি অংশ। জুতোর ডিজাইন ও স্টাইলের পরে মানুষের ব্যক্তিত্ব নির্ভর করে থাকে। নারী নিজেকে আরো সুন্দর করে তুলতে আধুনিক পোশাক পরেন। পায়ের জুতো হয় হালফিলের মতন, তেমনি এক হালফিলের জুতো হলো হিল জুতো। এই হিল জুতোও কিন্তু মোটামুটি আবিষ্কৃত হয়েছে কম করে না হলো 100 বছর আগে। এই জুতোর ধরন বদলে দিয়েছে পায়ের শোভা, তবে সময়ের সঙ্গে হিল তোলার রূপ আকার বদলেছে। হিল জুতো এখনো মানুষের কাছে আধুনিকতার আর এক নাম। কিন্তু এই হিল তোলা জুতো এলো কোথা থেকে? এই প্রশ্নের উত্তর পেতে গেলে পিছিয়ে যেতে হবে আরো কিছুটা পিছনে, এটা প্রায় 5500 বছর আগে। যীশু খ্রিস্টের জন্মের 3500 বছর আগে মিশর তখন এক অন্যতম সভ্যতা। পৃথিবীর প্রাচীন এই সভ্যতা তখন অনেক আধুনিকতা গ্রহণ করে ফেলেছিল, পৃথিবীকে পথ দেখিয়েছিল। প্রাচীন নিদর্শন থেকে বিশেষজ্ঞরা জানতে পেরেছেন সেই 5500 বছর আগে প্রাচীন মিশরের নারী আর পুরুষ উভয়েই হিল তোলা জুতো পরতেন। প্রধানত মিশরের ধনী ও সম্ভ্রান্ত শ্রেণীর মানুষের মধ্যে এই হিল জুতো
পরার রেয়াজ ছিল। বিভিন্ন অনুষ্ঠানে তারা এই হিল জুতো পরতেন। ফলে এটা পরিষ্কার যে হিল জুতোকে আধুনিক ফ্যাশনের অঙ্গ হিসাবে মনে করা হয় আজ থেকে প্রায় 5,500 বছর আগে মিশরে প্রচলন শুরু হয়েছিল। তাই এই হিল জুতো কোনো আধুনিক জুতো নয়, বরং অতি প্রাচীন কাল থেকে তৈরি হওয়া সেই এক জুতো। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও শেয়ার করবেন এবং কিছু বলার থাকলে কমেন্টসে লিখে দেবেন।